ইসলাম এর চেয়ে বেশি আর শক্ট হননি কখনো। চাচা নাই, ঘরে যে স্ত্রী সান্ত্বনা দিত উনিও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একা বোধ করতে লাগলেন। এদিকে মক্কায় থাকার নিয়ম ছিল আমান নিয়ে থাকতে হতো। আমান মানে সিকিউরিটি। বড় বড় নেতা ছিল, গোত্র ছিল, এরা যদি সিকিউরিটি আপনাকে দেয় আপনি থাকতে পারবেন, কাইন্ড অফ ভিসা। এখনকার মালয়েশিয়ার আমার ভিসা না থাকলে আমি থাকতে পারবো? পারবো না। তো এই ভিসা সিস্টেম আমান ওনার চাচা দিত। আমান চাচা আমান দেওয়ার কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টাচও করতে পারত না। এখন চাচা নাই, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবে কে? স্ত্রী নাই, সান্ত্বনা যোগাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভারাক্রান্ত মন নিয়ে তায়েফে চলে গেলেন, কারণ মক্কায় থাকার পরিবেশ নাই, যে কোনো সময় অ্যাটাক হবে। এতদিন অ্যাটাক করে নাই চাচার ভয়ে, এবার চাচা নাই, তায়েফে গেলেন। তায়েফের ঘটনা সবার জানা না আপনাদের? সেখানে প্রত্যাখ্যান করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে। শুধু প্রত্যাখ্যানই না, রক্তাক্ত করা হলো পাথর মেরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন কোথায়? নিজ জন্মভূমি মক্কাতে থাকার সুযোগ নেই, পাশের সবচেয়ে কাছের সিটি 70 কিলো দূর তায়েফে গেলেন, ওখানে থাকার সুযোগ নেই। তিনি যাবেন কোথায়? এখান থেকে আবিসিনিয়াতে মুসলিমদেরকে হিজরতে পাঠিয়েছেন, অধিকাংশকে মদিনায় মুসআব ইবনে উমাইরের সাথে পাঠিয়েছেন। মক্কাতে সাপোর্ট করার মতো কেউ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন কোথায় আপনি? তায়েফ থেকে রক্তাক্ত হয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ফিরে আসলেন। মক্কায় ঢুকতেও পারতেছেন না ভয়ে। তখন তিনি লোক পাঠালেন যে বলো যে এমন কেউ আছে কিনা, আমি তো এমন কোনো বড় অপরাধ করি নাই, আজীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম, এমন কি কেউ আছে যে কিছুদিনের জন্য আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিবে? কেউ কি আছে? কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান দেওয়ার জন্য। মানে যে ভিসা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে পারতেছে না মক্কায়, কেউ দিচ্ছে না। নোবডি, নো ওয়ান এক্সেপ্ট ওয়ান পার্সোনালিটি। একজন ব্যক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, তার নাম হচ্ছে মুতঈম ইবনু আদি। তার নাম কি? মুতঈম ইবনু আদি। ওনার মনে আল্লাহ তাআলা দয়ার সঞ্চার করে দিলেন। তিনি বললেন আমি দেব। ওনার ছেলেদেরকে পাঠালেন। ওনার ছেলের নাম জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা। ছেলে মুসলমান হয়েছে, কিন্তু মুতঈম ইবনে আদির নসিবে ঈমান জোটে নাই। উনি বললেন আমি শেল্টার দেব। ছেলেদেরকে অস্ত্র দিয়ে পাঠালেন, যাও মুহাম্মদকে স্যালিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মুতঈম ইবনে আদির ছেলেদের সাথে এসে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। কি করলেন? আশেপাশে আবু জাহেল, উতবা, সাইবা তো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে যে আমাদের চোখের সামনে মোহাম্মদ আবার এসে তাওয়াফ করতেছে, কিন্তু কিছু করার সুযোগ নাই, কারণ ওই সময় পলিটিক্যাল বা সোশ্যাল সিস্টেমটাই এমন, কেউ যদি আমান দিয়ে ফেলে অন্য কেউ তার গায়ে টাচ করতে পারবে না, করলে যুদ্ধ বেঁধে যাবে, গোত্রীয় যুদ্ধ। কিছু করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেল্টার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই শেল্টারের কথা ভুলে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা ভুলে যাননি। কারো ফেভার, ছোট্ট একটা উপকার যদি তিনি কারো কাছ থেকে পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো ভুলতেন না। আমরা ভুলে যাই অনেক সময়। কেউ হেল্প করেছে, সাপোর্ট করেছে, কাজ শেষ, ঘটনাও শেষ, ভুলে যাই তাকে আমরা অনেক সময়। এই অকৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। তারপরের হিস্ট্রিটা আরো অনেক পরে। এরপরে মদিনাতে তিনি হিজরত করলেন, বদরের যুদ্ধ হলো, এবার মুসলমানদের একটা শক্তিশালী অবস্থান। ওই বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো। মুশরিকদের মধ্য থেকে 70 জন বন্দী হয়ে আসলো। কয়জন? 70 জন। আর সেই তায়েফের ঘটনার সময় মুতঈম ইবনে আদি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিল, পলিটিক্যাল শেল্টার, যেটা বর্তমান রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম বলে, সেই মুতঈম ইবনে আদি কিন্তু এর আগেই মারা গিয়েছে। সে ছিল মুশরিক, রাসূলকে হেল্প করেছে, কিন্তু এই মুশরিক অবস্থায় সে মারা গেছে, তার নসিব আর ঈমান জোটে নাই। তো বদরের যুদ্ধে 70 জন বন্দীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না? সবাইকে চিনে। তাদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 3139, যে লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলাইন নাতনা লাতারাকতুহুম লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি ওই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো, আর সে যদি এই 70 জন যুদ্ধবন্দীর ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করতো, এই আবর্জনাগুলোর ব্যাপারে, আমি মুহূর্তের মধ্যে এগুলো ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? মুতঈম ইবনে আদি নাই দুনিয়াতে, মারা গেছে। মুসলিম হয়ে না মুশরিক হয়ে? কথা বুঝে নাই বোধহয়। মুসলিম না মুশরিক? মুশরিক হয়ে মারা গেছে। তারপরে অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট, অ্যাজ এ টোকেন অফ অনার, তাকে সম্মান দেখাতে যে রাসূল ইসলাম বলতেছে, আজকে যদি সেই মুতঈম ইবনে আদি বেঁচে থাকতো, তার সম্মানে আজকে এই 70টা আবর্জনা, এই 70টা ময়লা আবর্জনাকে আমি
উইদাউট র্যানসাম, কোনো মুক্তিপণ ছাড়াই আমি এদেরকে ছেড়ে দিতাম। কি সম্মান দেখিয়েছেন মোতেনকে। কেন সম্মান দেখালেন দেখি? আগে হেল্প করছিল, বিপদের দিনে পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছিলেন তিনি মুতিম ইবনে আদির কাছ থেকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি। এই ঘটনাটা রিভিল করার কারণ হচ্ছে এখানে কয়েকটা জিনিস শিখলাম। এক হচ্ছে প্রয়োজনে, ক্রাইসিস মোমেন্টে অন্য ধর্মের লোকদের থেকেও পলিটিক্যাল সাপোর্ট নেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছেন তার সিরাতে, ঠিক না? নিজে গ্রহণ করেছেন, পলিটিক্যাল সাপোর্ট নিয়েছেন। এবং আরেকটা ব্যাপার যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে কারো ফেভারকে কখনো ভুলে না যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে সম্মান দেখিয়েছেন, যদিও সে মুশরিক। যদিও কি ছিল? মুশরিক। তার মানে মুশরিক হইলেই আপনি ফেলে দিয়েন না, একেবারে কাফের হইলেই ফেলে দিয়েন না। আর যদি বেঁচে থাকে তাহলে তো ফেলে দেওয়ার সুযোগই নাই, কারণ তার একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কালিমা পড়ে ঈমান আনার সুযোগ আছে না নাই? ওই যে ইহুদি ছেলেটা একেবারে শেষ মুহূর্তে শেষে কালিমা পড়েছিল। সো এরকম প্রয়োজনে আপনি কিন্তু সোশ্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, এটা অমুসলিম হলেও প্রথমে তো আপনি মুসলিমদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রেক্ষাপটে, ওই সময়ে, ওই সার্কামস্ট্যান্সে ওই সুযোগ কিন্তু ছিল না। ফলে তিনি মুশরিকের কাছ থেকেও ফেভার নিয়েছেন, সাপোর্ট নিয়েছেন। এবং সেই বদরের যুদ্ধের সেই বিজয়ের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপোর্টের কথা ভুলে যান নাই। আমরা কি করি? ভুলে যাই। এজন্য কারো সাপোর্ট যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, এবার আমরা শুনবো যে নন মুসলিম যারা আছে তাদের কোনো ভালো কাজের প্রশংসা করা যাবে কিনা, তাদেরকে রেসপেক্ট দেখানো যাবে কিনা, তাদের কোনো কাজের এপ্রিসিয়েশন করা যাবে কিনা, এটা আমরা এখন জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ারদের কাছে চিঠি লিখেছিলেন। আমি একটু আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, চিঠির ভাষাটা কি ছিল জানেন? ভাষাটা ছিল সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েতকে মেনে নিতে চায়। আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা, আখিরাতেও থাকবা। আর শুরু করতেন তিনি চিঠিটা এইভাবে। ওই চিঠির কপি কিন্তু এখনো আছে। আপনি তুরস্কের জাদুঘরে যদি যান, ওখানে ওইটার কপি এখনো আছে, সংরক্ষণ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেয়া লেখানো যে চিঠি, সেখানে চিঠির শুরুটা ছিল এরকম: মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীমির রোম। ধরেন হিরাক্লিয়াসের কাছে যে চিঠি লিখেছেন, রোমের বাদশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতে বলেছেন এভাবে সাহাবীকে যে লিখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে এটা কার পক্ষ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার পক্ষ থেকে। কার প্রতি? ইলা হিরাকলা, মানে হিরাক্লিয়াসের প্রতি। এতটুকু বললেই হয়তো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ব্যবহার করেছেন, উনি বলেছেন আযীমির রোম, মানে উনি সাধারণ লোক না, উনি হচ্ছে রোমের আজিম, হাইনেস, দ্য রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি। আপনি দেখবেন যে কেউ যদি কিং হয়, হ্যাঁ, কুইন হয় বা প্রেসিডেন্ট হয়, তাকে সম্মান করে এরকম বলতে হয় যে মাননীয়, মাননীয় প্রধানমন্ত্রী, তারপর মাননীয় রাষ্ট্রপতি, এরকম বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু হিরাক্লিয়াসের ধর্ম কি? আমি ভাই খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্মে খ্রিস্টান। তাহলে খ্রিস্টান একজন বাদশার কাছে চিঠি লিখতে যেও তাকে রেসপেক্ট করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি, যেইখানে যতটুকু সেন্সিবিলিটি থাকা দরকার ছিল, সিক্স সেন্সের পুরোটা কাজে লাগিয়ে তিনি দাওয়া কাজ করেছেন, মানুষকে গাইড করেছেন, মানুষকে এডুকেট করেছেন, ইনস্ট্রাক্ট করেছেন। মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীমির রোম, মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাকল, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের প্রতি, শেষ, খালাস। এরকম হইলে তো হইতো না। আযীমির রোম, রোমের দ্য হাইনেস, দ্য রয়্যাল হাইনেস, দ্য ম্যাজেস্টি, দ্য কিং অফ রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের কিং, সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সম্মান দিতে ভুলে যান না। আমরা এটাতে অনেক মিসিং আছে, আমরা অন্যকে সম্মান দিতে চাই না। নিজে সম্মান পেতে হলে আগে কি করতে হবে? সম্মান দিতে হবে। অন্য ধর্মের, এমনকি তাদের বিরুদ্ধে একটা সময় যুদ্ধ হয়েছে, রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়েছে, পরবর্তীতে এটা ক্রুসেডের রূপ নিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখেছেন, তাকে কিন্তু রেসপেক্ট দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেননি। দিস ইজ দ্য লেসন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে আমরা অমুসলিমদের মধ্যে থেকে যারা সম্মানিত, এদেরকে সম্মানটা দিতে হবে। আরেকটা ছোট্ট উদাহরণ আমি দেই, যেটা ইবনে সাআদ, একজন বিখ্যাত ঐতিহাসিক, তার তবাকাত ইবনে সাআদের মধ্যে উনি উল্লেখ করেছেন। 3য় হিজরির কথা, উহুদের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় 3টা গোত্র, ইহুদি গোত্র ছিল। একটা হচ্ছে বনু কাইনুকা, আর একটা বনু নাদির, আর একটা বনু কুরাইজা। আপনারা ইতিহাস বললে প্রায় শুনবেন, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই 3টা জিউস ট্রাইব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে চুক্তি করেছিলেন যে মদিনায় কেউ অ্যাটাক করলে, তোমাদেরকে অ্যাটাক করলেও আমরা তোমাদের সাথে শরীক হব, আমাদেরকে অ্যাটাক করলেও তোমরা শরীক হবা, সবাই মিলে মদিনা সেট করবো। ডিসিশনটা সুন্দর না? এরা এগ্রি করেছে, এরা বলেছে ওকে। কিন্তু 3য় হিজরিতে 3000 সৈন্য নিয়ে যখন মক্কার কুরাইশরা মদিনায় অ্যাটাক করতে আসছে, এখন আর ইহুদিরা ঘর থেকে বেরোয় না। কথা কি এটা ছিল? কথা এটা ছিল? কথা কি ছিল? সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব, সেভ করব। এখন এরা কেউ বেরোয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন বিভাগে, কি রে চুক্তি করে এরা চুক্তি ভঙ্গ করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাটালিয়নকে সাজালেন, 1000 মুসলিমকে নিয়ে বেরোলেন। কোনো ইহুদি বেরোয় না, সবাই চুক্তি ভঙ্গ করতেছে, একজন ইহুদি ছাড়া। নাম হচ্ছে মুখাইরিক। কি নাম? মুখাইরিক। সে তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে বেরোইতেছে, আর প্রত্যেক গোত্রপতির কাছে যাই বলে, এই ইহুদিরা তোমরা না মুহাম্মাদের সাথে চুক্তি করছো, সবাই মিলে বাঁচাবা। এরা কেউ এই অজুহাত দেয়, কেউ ওইটা দেয়, কেউ কয় এই সমস্যা ওই সমস্যা। তো সে বলে তোমাদের যার যত সমস্যা থাক, আমি মুখাইরিক আমার ওয়াদা আমি রাখবো। ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন। আর ছেলে মেয়েদেরকে বললেন, আমি যদি মারা যাই এই যুদ্ধে, আমার সম্পদ তোরা পাবি না, মুহাম্মদ পাবে, সে যা মনে চায় তাই করবে। সুবহানাল্লাহ। সে উহুদের যুদ্ধে গেল, বীর বেশে সে লড়াই করতে 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 সে সেখানে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো যে রাসূলুল্লাহ, কোনো ইহুদিরা ঘর থেকে বের হয় নাই মদিনাকে প্রোটেক্ট করার জন্য, এক্সেপ্ট মুখাইরিক, এই যে তার লাশ, সে নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের সামনে যে সম্মান দেখালেন, তিনি বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং দ্য জিউস। পৃথিবীতে যত ইহুদি হতে পারে, ইহুদি আছে, সকল ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ ইহুদি হচ্ছে মুখাইরিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্য বেস্ট অ্যামং জিউস, সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি মুখাইরিক। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইহুদি না খ্রিস্টান না মুশরিক, আল্লাহরে মানে কি মানে না এটা না, এগুলো ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তাকে সেলিউট জানালেন, তাকে সম্মান দেখালেন। সে যে তার ওয়াদা রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাপ্রিশিয়েট করলেন, বললেন দ্য বেস্ট অ্যামং জিউস, এর চেয়ে ভালো ইহুদি আর হতে পারে না। এখন মুখাইরিকের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবে আমরা জানি না। যুদ্ধের ময়দানে এমনও তো হতে পারে তা সে ঈমান এনেছিল, হতে পারে না, আমরা জানি। তার সাথে তার রবের কি ঘটছিল, শেষ মুহূর্তটা কিভাবে কাটছিল, আমরা কেউ জানি না। তার ফয়সালা আল্লাহ করবে, কিন্তু সে তার কথা রেখেছিল। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সম্মানটা দিতে ভুলে যান নাই। তাকে তিনি রেসপেক্ট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন, এবং সব সাহাবীদের সামনে বলেছেন যে সে হচ্ছে শ্রেষ্ঠ ইহুদি। সে কি? শ্রেষ্ঠ ইহুদি। তো দেখেন, ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে না। অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা অ্যাপ্রিশিয়েট করবো না, এমনটা না। যেই ধর্মের হোক, যেই বিশ্বাসের হোক, ভালো কাজ করলেই এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। তাহলে অন্য ধর্মাবলম্বী যারা, এদেরকে রেসপেক্ট দেখানোতে, প্রশংসা করাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের হলেই যে তারা খারাপ এবং সবাইকে এক পাল্লায় মাপা, এটা আমাদের একটা বড় সমস্যা। সবাইকে কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বলি, আবু তালেব কি মুসলিম ছিল না মুশরিক? এটা উত্তর দিতে হবে সবাই, নাহলে বোঝা যাবে না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুসলিম না মুশরিক? মুশরিক। আবু জাহাল মুসলিম না মুশরিক? আচ্ছা, আবু তালেব কি অবস্থায় মারা গিয়েছে, মুসলিম না মুশরিক অবস্থায়? আবু জাহেল কি অবস্থায় মারা গিয়েছে? তাহলে আবু তালেব, আবু জাহেল দুইজনই মুশরিক, দুইজনই শিরকের উপর ইন্তেকাল করেছে, কিন্তু দুইজন কি এক? কথা বলেন, দুইজন কি এক? এক পাল্লায় মাপা যাবে? যাবে না তো। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আজীবন শুধু লা ইলাহাটাই পড়ে নাই, আর সব করেছে, শুধু লা ইলাহাটাই পড়তে পারে নাই। জানি না আল্লাহ তাআলা ওনার সাথে কি আচরণ করবেন। শুধু লা ইলাহাটাই পড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছে, আমান দিয়েছে, পলিটিক্যাল সাপোর্ট, সামাজিক সাপোর্ট, নিজের ছেলের চেয়ে বেশি আদর করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ছেলে, জাফর ইবনে আবু তালেব আপন ছেলে, এদের চেয়ে বেশি আদর করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু শিরকের উপর ইন্তেকাল করেছে। আর আবু জাহাল, এমন কোনো সুযোগ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেটা সে কাজে লাগায় নাই। আজীবন কষ্ট দিয়েছে আমার নবীকে, বদরের যুদ্ধের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। এও মুশরিক, এও মুশরিক, দুই মুশরিক কি এক?
কথা বলেন। তাহলে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, বুঝতে পেরেছেন? যদিও ভিন্ন ধর্মের হয়, অন্য ধর্মের হয়, তারা সবাই এক নয়। সিম্পলি আমরা এদেরকে তিনটা ক্যাটাগরি করতে পারি, তিনটা ক্যাটাগরি। এক নম্বর হচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায়, আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে, তাদের সাথে আমাদের রিয়াকশন একরকম, কি বলেন, তাই না? যারা আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, তাদের সাথে রিয়াকশন একরকম। আরেকটা হচ্ছে নিউট্রাল, যারা অমুসলিম, পৃথিবীর বিভিন্ন দেশে যে অমুসলিম সাধারণ জনগণ, এদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে। আরেকটা আছে শুধু নিউট্রালই না, বরং আমাদেরকে ভালোবাসে, এরকমও ভিন্ন ধর্মী আছে না নাই? যে বললাম না যে অনেক হিন্দু আমাদের প্রোগ্রামগুলোতে আসে। খুলনায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমার বলতেছে আয়োজক কমিটি, হুজুর কয়েকশো হিন্দু আসছে আপনার আলোচনার সাথে, কয়েকশো। ধর্ম কি? সবাই বলেন। কিন্তু তাফসীর শুনতে আসছে। তো তার তুলনা আর যারা ইসলামের বিরুদ্ধে যদি অন্য ধর্মের কেউ শত্রুতা করে, এই দুই গ্রুপ কি একরকম? কখনোই না। তাহলে অন্য ধর্মের লোক হতে পারে, তাদের মধ্যে অনেকে আছে মুসলিমদেরকে সাপোর্ট করে, তো তাদের প্রতি কিন্তু আমাদের ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদিকে যে রেসপেক্ট দেখিয়েছেন, মুখাইরিককে যেমনি অ্যাপ্রিশিয়েট করেছেন, এই রেসপেক্টটা কিন্তু আমাদের দেখাতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এক পাল্লায় মাপা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন, এই যে আমি রিলিজিয়াস কোএক্সিস্টেন্সের কথা বলছি, ধর্মীয় সহাবস্থান, আজীবন এটার চেষ্টা করেছেন। কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিরোধে জড়াতে চেয়েছেন, প্রথমে যুদ্ধ করতে চেয়েছেন, কখনো না। সাহাবারা এক পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরেক পক্ষে। সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকতে উমরা না করে আমরা ফিরবো না, আমাদের তলোয়ার দরকার নেই, আমাদের হাতের লাঠি দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পিস ট্রিটি করো, পিস এগ্রিমেন্ট, হুদায়বিয়ার সন্ধি। আল্লাহ তাআলা এটাকে ফাতহুম মুবিন বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভিশনারি ছিলেন, এবং ঠিকই এটা প্রকৃত বিজয় হিসেবে ইসলামের জন্য এসেছে। তাহলে দেখেন, এই যে পিস ট্রিটি হলো, পিস এগ্রিমেন্ট মক্কার কুরাইশদের সাথে, এদের ধর্ম কি ছিল? পেগানস, আইডোলেট্রিতে বিশ্বাসী ছিল, মানে মুশরিক। দেখেন, মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? পিস ট্রিটি করে। আর আমরা মুসলিম ভাই বসতে পারি না এক টেবিলে। আমিও মুসলিম, আমিও ইসলামী দলের প্রধান, উনিও ইসলামী দলের প্রধান। আমি ওনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেই, উনি ইউটিউবে আমারে হুমকি দেয়, আছে না নাই? এই তো এটাই চলতেছে, এটাই চলতেছে। আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনিও চান, আমিও চাই, কিন্তু এক টেবিলে বসতে পারি না, একসাথে মানে একসাথে চা খাবো, গল্প করবো, এটা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে পিস এগ্রিমেন্ট করেছেন, মুশরিকদের সাথে। এরা মূর্তির পূজা করত। মদিনায় এসে দেখলেন ইহুদিরা ডমিনেটেড এখানে, ওনাদের সাথে বিরুদ্ধে জড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আরেক সবাইকে ইন্টারফেথ ডায়ালগের কথা বললেন, আন্তঃধর্মীয় সংলাপ বললেন। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ইহুদিদেরকে বলল যে, ইহুদিরা, আমাদের মধ্যে যে আনকমন ব্যাপারগুলো, এগুলো বাদ দাও, কমন যেটা আছে, আমাদের কমন গ্রাউন্ড, আসলে এটা নিয়ে একটু একসাথে বসি। তোমাদের নবী মুসা, উনি তো এক আল্লাহর কথা বলতো। খ্রিস্টানদেরকে বলেছেন জেসাস খ্রাইস্ট, যিশু খ্রিস্ট এক আল্লাহর কথা বলতো, আমি তো ওই এক আল্লাহর কথাই বলি। আসলে এই এক আল্লাহর প্রসঙ্গটাকে সামনে রেখে একসাথে একটু বসি। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। শুধু এখানেই না, এই যে এসেন্স অফ রিলিজিয়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে এই বিষয়টাতে আমরা সবাই এক, তোমরাও এক, সেম টু মুসা, সেম টু জেসাস, সেম টু মি, তাওহীদ। আসলে এটাতে আমরা একত্রিত হই। তার মানে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিরোধ করতে চেয়েছেন না মিলেমিশে থাকতে চেয়েছেন? মিলেমিশে। এরপরে এখানে তিনি অ্যালায়েন্স করলেন ইহুদিদের সাথে, কোয়ালিশন করলেন, যেটাকে মদিনা চার্টার বলে। মদিনা সনদ নাম শুনছেন না আপনারা? মদিনা সনদ কি মুসলমানদের মধ্যে হয়েছিল নাকি? হ্যাঁ, কারা ছিল এখানে? মুসলিমরা ছিল, মুশরিকরা ছিল, ইহুদিরা ছিল এখানে। এবং এত সুন্দর, গোটা বিশ্বকে, মানে দ্বিতীয় নজির নাই এই চার্টার থেকে, গোটা বিশ্বের এই হিউম্যান চার্টার, এই ডিক্লারেশন, ওই ডিক্লারেশন, নিয়ম কানুন, সব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে কপি করা। এমন ভাবে তিনি ধারা সাজিয়েছেন যে সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব। মালয়েশিয়ার যে নিয়ম, সাতু মালয়েশিয়া, মালয়েশিয়ার স্লোগানটার নাম কি? সাতু মালয়েশিয়া। মানে তুমি চাইনিজ হও, তুমি তামিল হও, তুমি মুসলিম হও, ইটস আপ টু ইউ, কিন্তু আমরা সবাই মালয়েরা মিলে এক জাতি। কত চমৎকার!
মানে একটা নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ।